দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী সপ্তাহে ফের আসতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজও আগামী 3 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবে বিস্তারিত আলোচনা করবে এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। শুক্রবার 11 তারিখ দক্ষিণবঙ্গে বিশেষ করে দক্ষিণ 24 পরগনার পাশাপাশি কলকাতা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তো দুপুরের পরের দিকে বিশেষ করে সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনার বড়ইপুর, জয়নগর, মাজিলপুর, এর পাশাপাশি কেয়াতলা, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে। এর পাশাপাশি এদিকে দেখুন কুলপি, কাকদ্বীপ, রায়দিঘি, এদিকে নামখানা, গঙ্গাসাগর, ফেজারগঞ্জ এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে এদিকে ঝাড়খালি, এদিকে গোসাবা, কুমিরামারি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, মন্দারমণি এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে দেখুন এদিকে বালিয়াপোল, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে দেখুন বেলদা, কেশরী, নয়াগ্রাম এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে এদিকে বাসকুল, ভগবানপুর, ময়না, সবং, পিংলা, তমলুক, মহিষদল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে দেখুন এদিকে বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া এর পাশাপাশি দেখুন ভেতরের এ সমস্ত এলাকাগুলি আমতা, ঘাটাল, খানাকুল, জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বিশেষ করে দেখুন এদিকে শালবনী, গোয়ালতর, কেশপুর, চন্দ্রকোনা, আমলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এর পাশাপাশি দেখুন এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এদিকে খত্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তবে দেখুন বর্ধমানে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বর্ধমানের সোনামুখী, ঘুষকোড়া, কাটুয়া, বোলপুর, দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানে বিশেষ করে আসানসোল, চিত্তরঞ্জন এর পাশাপাশি সিউড়ি, দুর্গাপুর এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট, আমড়াপাড়া, ধুলিয়ান এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেখুন নদিয়ায় কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। নদিয়ায় বিশেষ করে দেখুন এদিকে কৃষ্ণনগরের পাশাপাশি বগলা, শান্তিপুর, এদিকে চপড়া, মুরাগাছা, পাটুলি এখানে কিন্তু বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বর্ডার লাগোয়া দেখুন এদিকে বনগাঁ, চাকদা, রানাঘাট এখানে হালকা থেকে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি স্বরূপনগর, নাগরখোড়া, হাবড়া, বাদুরিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে কাছড়াপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাদ, পানিরহাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে কলকাতা, নিউটাউনের পাশাপাশি হিলাগঞ্জ, ঢাকি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তো পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে রাত্রের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে কলকাতা, চন্দননগর, শান্তিপুর এখানে খুবই হালকা বৃষ্টি হলেও হতে পারে, আবার নাও হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আসুন দেখে নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার 11 তারিখ দেখুন বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন দুপুরের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি রাত্রের দিকে দেখি তাহলে রাত্রের দিকে বিশেষ করে এই এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। কোথায় কোথায় বেড়ে যাবে দেখুন এই সমস্ত এলাকাগুলি শীতলকুচি, দিনহাটা, শ্রীরামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুরের পাশাপাশি শীতলকুচি, দিনহাটা এখানে বজ্রবিদ্যুৎ সহ
হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ধূপগুড়ি, জলপাইগুড়ি, এদিকে আডলাবাড়ি, শিলিগুড়ি, এর পাশাপাশি নকশালবাড়ি, এ সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, এর পাশাপাশি হোজাই, তেজপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আসামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসাম, ডিব্রুগড়, এর পাশাপাশি শিয়ালচরে কিন্তু খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি দুপুরের দিকে দেখি, দুপুরের দিকে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মেঘলা আকাশের সঙ্গে হালকা ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাবে। এদিকে শিলাচর, ত্রিপুরা, মিজোরাম, আইজল, মণিপুর, এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি বাংলাদেশের ক্ষেত্রে শুক্রবার 11 তারিখ বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কোথায় কোথায় দেখুন শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, পিরোজপুর, বরিশাল, লালমহল, খুলনা, সাতক্ষীরা, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু তুলনামূলকভাবে এদিকে ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লাখাই, এর পাশাপাশি দেখুন সিগড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, রাজশাহী, মহাদেবপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদবাকি দেখুন রংপুরে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই কম বৃষ্টিপাত হতে পারে, আবার নাও হতে পারে। তবে বিশেষ করে দেখুন এদিকে পাহাড়ি এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মহেশখালী, কুতুবদিয়া, থানাচি, সাতকানাইয়া, রংছড়ি, রাজস্থলী, চিটাগঞ্জ, বিলাইছড়ি, হাটহাজরি, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, খগড়াছড়ি, দীঘিনালা, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শনিবার 12 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নতুন করে আবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকাগুলি চন্দ্রকোনা, গোয়ালতর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে খত্রা, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, ঘুষকোড়া, বোলপুর, দুর্গাপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাট, দুমকা, আমড়াপাড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এর পাশাপাশি এদিকে চাকদা, পান্ডুয়া, বনগাঁ, হাবড়া, চন্দননগর, খড়দা, কলকাতা, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনার বড়ইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এর পাশাপাশি নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, এর পাশাপাশি দেখুন এদিকে বেলদা, জলেশ্বর, দীঘা, কাথি, মন্দারমণি, এ সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন দুপুরের পরের দিকে বিশেষ করে দুপুরের দিকে নিচুর উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন ভেতরের এ সমস্ত এলাকাগুলি এদিকে ভগবানপুর, ময়না, এদিকে সবং, পিংলা, বালিচক, বেলি, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেদিনীপুর, খড়গপুর, পাশাপাশি এদিকে কেশরী, বেলদা, নয়াগ্রাম, দাঁতন, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই 12 তারিখ, তবে কোথাও না কোথাও হালকা ছিটেফোঁটা বৃষ্টি লেগেই থাকবে। তো বন্ধুরা, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।